জামাই ষষ্ঠীর নিমন্ত্রণ পেয়ে মা বাবা একদিন আগে থেকেই চলে গিয়েছিল মামাবাড়ি। কিন্তু দুঃখের বিষয় আমি যেতে পারিনি সেদিন, কারণ আমার পড়ে গিয়েছিল পরীক্ষা। সেই পরীক্ষা দিয়ে আমি যত তাড়াতাড়ি সম্ভব একটি গাড়ি করে মামাবাড়ি পৌঁছে যাই। আর আজ সকাল হতে না হতেই আমি বাবা মা সেজে গুজে চলে যাই মামাবাড়ি। এইটা হলো আমাদের গ্রামের আদি মামাবাড়ি। দিদা পিসি দিদা সবাই মারা যাওয়ার পর থেকে আমাদের চল হয়ে গিয়েছে আমি আর বোন মিলেই বাবা আর আমার ছোট মেসোকে ফোঁটা দিই। জানি না এটা কী নিয়ম, অন্যদের এটা নাও হতে পারে, তবে আমাদের এখানে এটাই হয়। সকালবেলায় লুচি ছোলার ডাল ফল মোলাদি মিষ্টান্নর পর্ব শেষ করে আমরা সোজা চলে গেলাম দুপুর 1-1:30 নাগাদ দুপুরের খাবারে। মাসিমণি আর মামিমা মিলে দেখি জামাইয়ের থালা সাজাচ্ছে পরিপাটি করে। তবে একটা জিনিস ভালো লাগে, শুধু জামাইয়েরই আদর যত্ন হয় না, সাথে ভাগ্নি আর তাদের নিজেদের বোনেরও যথাযথ আদর যত্ন করেন তারা। এই গরমে বলা হয়েছিল যাতে হালকা পাতলা রান্না করা হয়, কিন্তু ওই বলা হয়নি যে কম কম রান্না করবে। অনেক কিছু রান্না করেছে, সব খেতে পারিনি, তাই ওইদিকে দেখি পুঁটলি বাঁধা হয়ে গেছে যাতে ওটা আবার বাড়ি নিয়ে আসতে পারি। আমার বাড়ি থেকে মামা বাড়ির দূরত্ব প্রায় 4-4.5 ঘন্টা। তো গাড়ি করে ওই খাবার তার সাথে অনেক জিনিসও বাঁধা হচ্ছিল বাইরে। আমি সাধারণ সময়ে খাবারের রিভিউ দিই বটে, কিন্তু মামি ভালোবেসে প্রত্যেকটা তরকারি এতটাই ভালো রান্না করেছিল যে সেই নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কারণ প্রত্যেকটা রান্নায় ছিল ভালোবাসার ছোঁয়া। তাই আজ নো রিভিউ। তবে হ্যাঁ, যে মাটনটা রান্না হয়েছিল সেটা হলো আমার বড় মামার স্পেশাল রেসিপি। আমরা যখনই যাই বড় মামা সব সময় নিজের হাতে এই মাটনটা রান্না করেন, আর সেই স্বাদকে আজ অবধি কেউ হার মানাতে পারেনি, ইনফ্যাক্ট আমার মাও না। এই মাংসটাতে বাড়ির গাছের একটু গন্ধরাজ লেবু চেপে খেলাম, আহা সে কি স্বাদ! শেষ পাতে ছিল দই আর রসগোল্লা। তারপরে বাইরে এসে দেখি ছোট মামা নিজেদের বাগান থেকে আম জামরুল জাম ইত্যাদি এনে ব্যাগ বোঝাই করে আমাদেরকে গাড়ি অবধি ছাড়তে এসেছে। তারপর আর কি, 4 ঘন্টা পাড়ি দিয়ে কলকাতা এসে পৌঁছালাম। আজ এই অবধি, টাটা।